হর হর মহাদেব। দেখলে কি করে এলাম, ঘড়ি কাটা বাজে এখন পাক্কা একটা। মহাদেব সাক্ষাৎ মহাদেবের সাথে রয়েছে। এবার আমাদের নিচে যাওয়ার পালা। তো নিচে যাওয়া কিন্তু সব থেকে কঠিন কাজ উপরে ওঠার থেকে, কারণ নিচে স্লিপ খাবে, আর সেকেন্ডলি কোনো রকম গ্রিপ করার কোনো জায়গা থাকবে না। আর নিচে যাওয়ার ভিড় তো আরও অসম্ভব ব্যাপার। তো যতটা সম্ভব করার চেষ্টা করবো আমি, ঠিক আছে? তো চলো, বেরাতে হবে। একটার সময় বেরাচ্ছি। বাবাকে দেখে নাও। জয় শ্রী কিন্নর কৈলাসকে যায়। এখন কারেন্ট ওয়েদার ঠিক এইরকম। ও হো হো হো, এই নিচ দিয়ে নামতে হবে, অথই ভিডিও করা অসম্ভব ব্যাপার, ঠিক আছে? কিচ্ছু দেখা যাচ্ছে না। ও মহাদেব, যেতে ইচ্ছা হচ্ছে না আমার। ওহো, কত হাওয়া জোরে দেখো, জাস্ট ফিল করো জায়গাটাকে। মহাদেব মহাদেব। উপর থেকে নামলাম আর নিচে যেতে হবে। आप लोग चलो। রাস্তা চেনা খুব অসুবিধা নিচে নামার সময়। প্রথম এদিকে করে চলে গেছে কিছু লোক, আর ব্যাক করে আবার এদিকে যাচ্ছে। উফ, ও সে উপর থেকে এলাম। ও মহাদেব, হাওয়ার গতিবেগ দেখছো? চার হাত পায়ে নামতে হচ্ছে এখন। কিচ্ছু একশো নিচে নামা বলতে শান্তি। এখন তুফান হচ্ছে, তুফান। আর ওই নিচে সব যাচ্ছে, দেখো। আমরা ওই উপর থেকে এলাম এখন, এরকম। এখন আনন্দে আনন্দ। দেখো, এতটা তুফান হচ্ছে যে এখানে কয়েকজন বসে আছে ওইখানটায়, ওই যে। ও মারাত্মক ওয়েদার। হাত লাল হয়ে গেছে, কারণ চার হাত পায়ে বসে বসে আসছে। যে আওয়াজটা শোনো, আওয়াজ। এই দিক দিয়ে নামলাম এখন, এদিকে আবার উঠেও ছিলাম, ঠিক আছে? ঘড়িকাটা বাজে এখন 2:17। আমরা প্রায় পার্বতী কুণ্ডের মানে ওই সেম লেভেল এসে গেছি আর কি। আর এই ছিল সব থেকে বড় চড়াই, মানে শেষ করলাম, মনে শান্তি এলো। উফ, এখন বাজে 2:47। আমরা 1 ঘন্টা 47 মিনিটে আমাদের পার্বতী কুণ্ডে এখানে চলে এসেছি। ভিডিও করার মতো অবস্থা কিছু ছিল না, এই হাঁটু পা ব্যথাই ব্যথা। চলো, এখন উপরে উঠতে হবে আবার। ঘড়ি কাটায় বাজাও 3:47। এতক্ষণে আমরা কল্পা রিকনভিউ দেখতে পাচ্ছি উপর থেকে। আর এই পুরোটা মানে রাস্তা শেষ হচ্ছে না, ভিডিও করার মধ্যে আমার অবস্থা নেই। আমার মনে হয় অ্যাকিউট মাউন্টেন সিকনেস হয়ে গেছে। নিচে নামতে পাচ্ছি না, পা টল 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 করছে। আর এবারে আমাদের ঢালু একদম, সেখানে ডাইরেক্ট যাবো আমরা গণেশ গুহা। ওই সামনে আবার মেঘ চলে এলো। ঘড়ি কাটায় বাজে 5টা 7। আমরা দর্শন করে নিচে এখন গণেশ গুহাতে এলাম। এখন এখান থেকে 4 কিলোমিটার। জাস্ট আমি টাইমের আপডেটটা দিচ্ছি, বাট কী দেখাবো বলো, পা ব্যথা করছে, স্বাভাবিক। चलो बाद में करना। আমাদের এই উপরে উঠতে হবে, দেখো। প্রথমেই নালা ক্রস করতে হবে, ক্রস করে এই উপরে উঠতে হবে, অনেক দূরে যেতে হবে ওই মাথায়। উফ, আমরা গণেশ গুহা থেকে বেরিয়ে এই এখন কড়া চড়াই উঠতে হবে। এগুলো কিন্তু আমরা রাতেরবেলা ক্রস করেছিলাম, তোমরা কিছু দেখুনি, তো দেখে নাও, ঠিক আছে? এই
আর সামনে ভ্যালিটা দেখো। এই যে সামনে দেখতে পাচ্ছ এই সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে উঠেই আমাদের লাস্ট চড়াই বাড়ি ফেরার পর। বাড়ি মানে আমাদের, বুঝতে পারছো, আর পড়া যাচ্ছে না। ওই উপরে কিন্তু আজকে সকালবেলা ছিলাম বসে, ওই উপরটা। আর দেখাচ্ছিলাম না নিচের বেলায়, যে মানে আগের ভিডিও তোমরা দেখেছো নিশ্চয়ই, নামার সময় একটা সিঁড়ি দেখিয়েছিলাম, ওই সিঁড়িটা হলো এই খাড়া সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, ওই দিয়ে নামলাম। উফ, আর এখনো অনেক বাকি, অনেক রাস্তা বাকি। দেখো ওই মাথার উপর দিয়ে ওই লাস্টে ওইখানে যেতে হবে। ওয়াও, আর ওই সামনে যেতে পারছ, এটা এখানকার হাইয়েস্ট পিক। দেখো এদিকে, ওয়াও। এখন বাজে 7:15। অবশেষে পুরো জার্নিটা হওয়ার পর আমার প্রিয় সাথে দেখা হয়ে গেল। শ্রীখণ্ডে সবসময় ছিল, বাট এখানে ছিল না, মিস করছিলাম খুব। হর হর মহাদেব। জাস্ট দেখো, ওয়াও ওয়াও, হা 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 হা, এই হলো স্বর্গ। উফ, জাস্ট মারাত্মক মারাত্মক মারাত্মক। এদিকেও দেখো পর্বতশৃঙ্গ। আর আমরা যাব ওই নিচে, টেন্টে আজকে রাত্রিবাস। হর হর মহাদেব। ঘড়ি কাটার বাজে এখন 8:06। এখন আমরা আমাদের টেন্টে এসে পৌঁছালাম। শরীর একদম পাচ্ছে না, কান্না পেয়ে যাচ্ছে আমার। মনে হচ্ছে সময় আর কাটছে না, আর রাস্তা আর কাটছে না। যাই হোক, টেন্টে গিয়ে রেস্ট নেব, পরে কথা হচ্ছে, আর পারছি না। এই হলো আমাদের টেন্ট। এখন ফ্রেশ হয়ে টেন্টে বসে আছি, ঢুকেই এখন আমাদের ম্যাগি খাওয়া। আর পাচ্ছি না, এত খিদে পেয়েছে। গুড মর্নিং ফ্রম গণেশ পার্ক। ঘুম তো মারাত্মক হয়েছে, কারণ সারা গা হাত পা পুরো ব্যথা। ঘড়ি কাটায় বাজে এখন 8:22। আমরা আছি এখন গণেশ পার্কে। এবার আমাদের যাত্রা শুরু হবে নিচে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, চলো যাই। এখন পায়ের কন্ডিশান ভালোই। কালকে রাতে সামান্য হাঁটতে পারছিলাম না, এত ব্যথা করছিল, বিশেষ করে এখানে, কারণ এত পরিমাণে উঁচু নিচু প্রচুর, বুঝতে পারছি ব্যাপারটা। আর সর্দি তো স্বাভাবিক হবেই, পাকামি মেরেছিলাম। যাই হোক, আমাদের সব কিছু ঠিক আছে। এবার নিচে যাই, নিচে গিয়ে যেতে যেতে কথা হচ্ছে আর কি। হে কিন্নর মহাদেব, অনেক অনেক কী বল, অনেক ভালোবাসা রইলো প্রাণ ভরা তোমাকে দর্শন করতে পেরে। আমি ভাবিনি যে তোমাকে দর্শন করতে পারবো। যাই হোক, এই পরিবেশ, এই গাছপালা, এই যে মুহূর্ত, এই যে অনুভূতি খুব মিস করবো, মানে অন্যরকম সেই। যাই হোক, চলো নিচে তো নামতেই হবে, কিছু করার নেই। এবার নিচে নামাটাও কষ্টকর ব্যাপার, কারণ পুরোটাই খাড়া ঢালাই। তা আমাদের এখানে শেষ হচ্ছে গণেশ পার্ক, এই পুরোটা হলো গণেশ পার্ক। এবার আমাদের নিচের দিকে নামতে হবে। ওই দিয়ে ওই নিচের দিকে। চারিদিকে পুরো কুয়াশা ঢেকে গেছে, আর এই জায়গাগুলো খুব রিস্ক, পুরো মাটি ধুলো তো, গ্রিপ করার কিছু পাওয়া যায় না, স্লিপ খেলেই পুরো ওইদিকে।
পুরো খাড়া ঢাল দেখো, মানে জায়গাগুলো এত সুন্দর। আমার নিজস্ব মতামত, ভগবানের তৈরি সমস্ত জিনিসের মধ্যে সব থেকে সুন্দর হলো এই প্রকৃতি, আর সেটাকে আমরা ধ্বংস করছি। আমাদের কি মাপ হবে? একদমই না। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। দেখো এখন এই খাড়া দিকে নিচে নামতে হচ্ছে, ইটস নট এ ইজি থিংস। ओए पत्थर पुत्थर मत फेंक मार खाएंगे। এখন বাজি 10টা 11, কানেকশন পয়েন্টে চলে এসেছি। মানে এখানে বেরিয়েছিলাম কটার দিকে, 8:30টার সময়। 1.5 ঘন্টা লাগেনি এখানে আসতে, প্রায় 4 থেকে 4 কিলোমিটার তো এসেই গেছে আশা করা যায়। নিচে নামার সময় কষ্ট তো হবে স্বাভাবিক, পায়ে প্রেশার পড়ছে, আর স্লিপ খেয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ কেটে গেছে, ছুলে গেছে, এখানেও ছুলে গেছে। যাই হোক, তো বি কেয়ারফুল, কোনো তাড়াহুড়ো কিচ্ছু নেই, কারণ নিচে তো মানে খালি মাটি, তো স্লিপ খাচ্ছে খুব। যাই হোক, এখন অনেক দূর নিচে যেতে হবে। পুছো দেখো, পুরো স্লিপারি জোন, খুব সাবধান, কোনো গ্রিপ করার জায়গা নেই, হলো মেন সমস্যা। একটা উপায়, জুতো কোনা দিয়ে দিয়ে যাও যদি গ্রিপ খায়, আর যেখানে পাথর পাবে পাথরে গিয়ে পা দেবে। দেখো পুরো ধুলো। আমি প্রেফার করব, সবাইকে বলবো টাংলিং দিয়ে না গিয়ে পোয়ারি দিয়ে আসো, কারণ টাংলিং দিয়ে রাস্তা প্রায় 3 ঘন্টার রাস্তা বেশি লাগে, আর খুব কঠিন রাস্তা ওটা, খুব চড়াই। আর এই উপরে যে পয়েন্ট দেখানো, ওই পয়েন্ট থেকে আবার পুরো রাস্তা একই, মোটামুটি 3 কিলোমিটার পর থেকে দুটো রাস্তা একই মিট করছে। ও তো এই রাস্তা দিয়ে আসা অনেক ভালো। জাস্ট দেখো, জয় ভোলে, जय भोले। হর হর মহাদেব। हर हर महादेव। हर हर महादेव। शक्ल दिखाओ यार, शक्ल। আজ এনারা আছে বলে কিন্তু আমরা উপরে আরামে যেতে পারছি, এবং উইথাউট এনি টেনশন, জানি এখানে গিয়ে থাকার জায়গা পাবো, খাওয়ার জায়গা পাবো। জোরসে বলো হাই শাহ। ऐसा। হর হর মহাদেব। हर हर महादेव। জাস্ট সামনে পুরো খাড়া। बिल्कुल प्यार से जाना। हाँ,
জানাই পড়েগা জাস্ট দেখো, ও আজকে ফোর্সটা অনেক কম আছে, পরশু দিনকে বিশাল ফোর্স ছিল। এখন বাজে 10:41, সেই ঝর্ণার সামনে চলে এসেছে। এখন ব্যাপারটা হলো যে আমরা তো আনঅফিসিয়ালি এসেছি, সেক্ষেত্রে আমাদের গাইড নেওয়া দরকার ছিল এবং থাকার জায়গা দরকার আছে। তার জন্য আমরা একজনের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা করেছিলাম একটা টাকার পরিমাণে। তোমরা যারা অফিসিয়ালি আসবে সেক্ষেত্রে যদি তোমরা একা একা আসতে চাও, কোনো রকম কিছু নিতে চাও না, সেক্ষেত্রে গণেশ পার্কে এখানে 1200 টাকায় খাওয়া আর থাকা, রাতের বেলা কিন্তু শুধু। আর যদি গাইড নিতে চাও সেখানে যে যার মতো দাম নেবে। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে হয়তো অফিসিয়ালি তোমরা হারাবে না, হয়তো পাথরে প্রচুর লোক যাবে, তারা দেখে দেখে তোমরা যেতে পারো, কিন্তু একটা সময় পর তোমার যদি মনে হয় যে আমি পারছি না, তখন গাইড কিন্তু মহাদেবের মতো হাত ধরে উপরে কিন্তু দর্শন করাবে। সেটা আমার ক্ষেত্রে হয়েছিল। শুধুমাত্র গাইড শুধু ওর জন্যই নেওয়া, আমি যেটা মনে করি আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি ইনকেস যদি না পারি সেক্ষেত্রে গাইড আমাকে সাহায্য করে বাবার কাছে পৌঁছে দেবে, এটাই। সো গাইড নেওয়া এবার তোমার উপরে ডিপেন্ড করছে, কিন্তু ওইখানে গণেশ পার্কে থাকা 1200 টাকা করে পার নাইট, আর ডিনার ইনক্লুড থাকবে। ওকে, এবার যাবো আমরা, দেখো এই রাস্তা দিয়ে, ওই সিঁড়ি করা। ওহো,
পুরো হালাত খারাপ হয়ে গেছিল। ও বাবা, আমারও ভয় লাগে। কঠিন শেষ হচ্ছে, প্রতি পদে পদে মৃত্যু অপেক্ষা করে। কোনটা সোজা বলবো, কোনটা কঠিন বলবো, বলা খুব কঠিন। আমরা চলে এসেছি একদম তালাংপি গ্রামে, যেখান থেকে আমাদেরকে ট্রেকিংটা শুরু হয়। কেমন, তোমরা যদি পোয়ারি ভিলেজ থেকে যেতে চাও, তাহলে যেদিনকে ট্রেক করবে আর কি, তার আগের দিন রাতে বা যে কোনো সময় তালাংপি গ্রামে এসে থাকবে, খাওয়া দাওয়া থাকবে, করবে, হোমস্টে আছে এখানে অনেক, আর তো অনেক রিজনেবল প্রাইসে। কিন্তু এখানকার পুরো কন্ট্যাক্ট তো আমি দিতে পারছি না, তো আমি চেষ্টা করব এখানে তোমরা থাকতে পারবে। আর যেই গাড়িতে করে আমরা এসেছিলাম আর কি, সেই গাড়ি অলরেডি কিন্তু এখানে ওয়েট করছে। এই গাড়িটা করে আমরা একদম নিচে যাব পোয়ারি ভিলেজে। দেন আমাদের পুরো কিন্নর কৈলাস যাত্রা ফিনিশ হবে। গ্রামটা কিন্তু পুরোটাই আপেল বাগানে ভর্তি। খুব সুন্দর লাগছে বলো তো। ঘড়ি কাটায় বাজে এখন 12টা 5। সেইখানে আমরা প্রথম দিন এসে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, ঠিক সে জায়গায় আবার চলে এসেছি। এখানে এসেই আমাদের কিন্নর কৈলাস যাত্রা শেষ করলাম। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে, তা তুমি জানো কী করতে হবে। আর আমি রিকোয়েস্ট করবো এই দাফাদের বাবু পাশে অবশ্যই থেকো। হরান মহাদেব, জয় শ্রী কিন্নর কৈলাস কি জয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। এটা হলো যে তোমরা নিশ্চয় দেখেছো, আমরা পঞ্চ কৈলাসের মধ্যে সবচেয়ে কঠিন কৈলাস কিন্নর কৈলাস যাত্রা করে জাস্ট ফিরলাম। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আমাদের শ্রীকৃষ্ণের সব থেকে উঁচুতে থাকা মন্দির। নাম বুঝতে পারছো? যাই হোক, পরে জানতে পারবে। কিন্তু ব্যাপারটা হলো যে তোমরা বাই বাসে যেতে পারবে, কিন্তু আমরা যেহেতু গাড়ি বুক করে এসেছিলাম, সেই গাড়িতে করেই যাব। কোথায় যাব, কীভাবে যাব, এভরিথিং সমস্ত দেখাবো। কিন্তু একটাই কথা, যাচ্ছি কোথায় আমরা? মহাদেবের যেমন সবচেয়ে উঁচুতে অবস্থিত মন্দিরের নাম কি ছিল? তুঙ্গনাথ। ঠিক একইভাবে শ্রীকৃষ্ণের সবচেয়ে উঁচুতে মন্দির, সেখানে যাব। চলো।